একজন কান্না করছে তার বাবা কখনো আর আসবে না, সে জানে তার ছবি দেখে। আরেকজন কান্না করছে তার বাবার কাছ থেকে কয়েকদিনের জন্য চলে আসতেছি এই জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই অনেক অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর গাড়িতে চড়ে আসার পর থেকে আমার অবস্থা খুব খারাপ, কণ্ঠটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, ভয়েস দিতে পারছি না, তবুও খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি। প্রায় 9.5 মাস পরে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব জায়গায় যাব, অনেক এক্সাইটেড লাগছিল। এবং আমার ছেলে তো অনেক বেশি খুশি, কারণ সে নানি বাড়ি বলতে পাগল, সে মামা বলতে পাগল। এই 9 মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কত মানুষকে আমি হারিয়েছি, কতজনকে আবার পেয়েছিও। আবার আমার আম্মুর অপারেশন হয়েছে, তবুও সেখানে আমি থাকতে পারি, অনেক বড় ক্রিটিক্যাল অপারেশন। যাই হোক, আগে থেকে ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, আর এই দুইটা গুছাতে লেগে আমার হাজবেন্ড বলতেছিল, তুমি কি বিদেশ যাচ্ছ না বিদেশ থেকে দেশে যাচ্ছ, এরকম মানে একটা ফিল হচ্ছিল। তবুও খুব ভালো লাগতেছিল। আর আমার ছেলে তো অনেক, আর ওরে আমি কমফোর্টেবল যেটা মানে ও ঘুমিয়ে সারা রাত যেহেতু ঘুমাতে হবে, আরাম পাবে সেই ড্রেসই পরিয়ে দিয়েছি। আর বাঙালিদের স্বভাব, যতই লাগেজ থাকুক ব্যাগ থাকুক, একটা শপিং ব্যাগ না হলে হবে না হবে না হবে না। ফাইনালি আমরা রওনা দিয়েছিলাম আল্লাহর নাম করে। সিএনজিতে ওঠার পরে এই জিনিসটা দেখে আমি খুব অবাক হয়েছি, আমি কখনো এভাবে দেখিনি। এটাকে কি বলে আমায় একটু জানাবেন কমেন্টসে প্লিজ। এখন মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, মেয়েরাও অনেক এগিয়ে আছে। তো ফাইনালি আমরা বাসে উঠে গেলাম, বাসে উঠে গেছি ঠিকই, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু যাবে না, কারণ তার ছুটি 5 তারিখে, এই জন্য ও যাবে না, আমরা আগে যাব। আর আমার ছেলে তো অনেক বেশি মন খারাপ, আমার হাজবেন্ডেরও মন খারাপ, বাবা ছেলের বিদায় হচ্ছে। তো এখানে অনেক বেশি আমারও খারাপ লেগেছিল, কি বলবো, কিন্তু কিছু বলার ছিল না, কারণ আমি যদি মন খারাপ করি তাহলে আমার ছেলেকে রাখা যাবে না। আমার ছেলে অনেক বেশি কান্না করতেছিল, ওর কান্না করা দেখে আমার খুব বেশি খারাপ লেগেছিল, ওর বাবাও কান্না করে দিছে। আর এদিকে এই মেয়েটার কথা বলি, ওরে আমার দেখে মানে এতটা বেশি খারাপ লেগেছে, ওর সিচুয়েশনে আমি যদি থাকতাম, আমি মনে হয় না যে আমি এইভাবে দাঁড়িয়ে থাকতাম। ওর বাবারে দেখতেছে, ও ছবিতে মোবাইলে ওর বাবার সেই মুখটা দেখতেছে। আমিও ওর কাছে গেছিলাম, আমাদের সাথে একই বাসে যাওয়া। তো যাই হোক, আল্লাহ সবাইকেই নেবে, আমাকেও নেবে, আমাকেও একদিন যেতে হবে, সবাইকেই যেতে হবে। এরপরে সেতুতে উঠলাম, যমুনা সেতুতে। অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে ওঠার পরে মনে হচ্ছিল যে আমি মনে হয় চলে এসেছি। কিন্তু রাস্তায় একটু জ্যামের কারণে অনেকটা বেশি আটকে গেছি। ও আরেকটা কথা, আমি ওই মেয়েটার কথা বললাম, তার কারণ একা দাঁড়ায় থাকতে পারবো না, তার কারণ হচ্ছে ওই মেয়েটা একা একা বাবা মানে চলে গেছে এটা শুনে সে একা একা চট্টগ্রাম থেকে রাজশাহী পর্যন্ত একা আসতেছে, তবু এই বাসে। আর একটু পরপর এত জোরে জোরে কান্না করতেছিল, আমার খুব বেশি খারাপ লাগতেছিল মেয়েটার জন্য। যাই হোক, সবাই দোয়া করবেন ওনার বাবা যেন বেহেশতবাসী হয়। ও একটু অসুস্থ ছিল। সূর্যের তাপ আর বাবার রাগ দুইটাকেই সহ্য করতে শিখতে হবে। বাবা না হলে যে পৃথিবীটা কেমন, সেটা যাদের বাবা নেই তারা একমাত্র বুঝবে। তো ফাইনালি আমরা চলে এসেছি। আসার পরে আমার ছোট ভাই তো এভাবে লিচু পেড়ে দিচ্ছে, আর লিচুর কারণে আমার ছেলের খুব বেশি আসলে তাড়াতাড়ি আসা। আর ওর প্রথম সাময়িক পরীক্ষা শেষের শুধু অপেক্ষা করতেছিলাম যে কবে তার প্রথম সাময়িক পরীক্ষা শেষ হবে। আর আমার মাকেও দেখা হয়নি অনেক দিন। বাসে যখন উঠেছিলাম তখন মনে হয়নি যে এত সুন্দরভাবে পৌঁছতে পারবো, কারণ আমার বাসে একটু প্রবলেম, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর সহায় কোনো কিছুই হয়। আর আমার ছেলের খুব শখ হচ্ছে একা একা ছিঁড়বে, ছিঁড়ে খাবে, এই জন্য আরো আমার তাড়াতাড়ি আসা। আর এখানে আসার পরে দেখতেছি লিচুগুলো একটু উঁচু উঁচুতেই আছে, আর আমার ছেলে এই যে গলায় ঝুলিয়ে ঝুলিয়ে খাবে বলছে, তাই ওর মামা ওর নানু সব ছিঁড়ে দিচ্ছে ওরে, আর ও এভাবে খাচ্ছে। তো যাই হোক, আমার পরিবারের জন্য, আমার মার জন্য, বাবার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমার মা অনেক বেশি অসুস্থ, আমার গলার অবস্থা খুবই খারাপ, আর আমার ছেলেও অনেক অসুস্থ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।